ঠিক মাঝখানে একদিকে কৌরব আর একদিকে পাণ্ডব। তারপর প্রথমে অর্জুন কৌরবদের সৈন্য সংখ্যা দেখে গীতায় অংশ আছে এরকম যে অর্জুন দেখছে যে সব তার নিজের এই আত্মীয় স্বজনরা তাদেরকে কি করে মারবে। আমি গীতা পড়ার পর আমার যেটা উপলব্ধি হয়েছে যে আসলে অর্জুন কৌরবদের বিশাল বড় সৈন্যবাহিনী থেকে ভয় পেয়ে গেছে। ঠিক আছে তো, এই জন্যই শ্রীকৃষ্ণকে বলেছিল যে আমি আর যুদ্ধ করবো না। তখন শ্রীকৃষ্ণ আর কি তাকে সাহস দিয়ে যুদ্ধ করার সেটা কি তাকে মানসিকতা নিয়ে সেই জন্য পুরো গীতাটাতে সেই কথাটা যাচ্ছে। তো আজকে এখানে এসে আসলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে কি ব্যাপার, যে তোমার কোনো ভয় নেই, এই যে সব আছে যারা তোমার বিপক্ষে যারা আছে এত সুন্দর হলে ওরা কি ইতিমধ্যে ওরা সবাই মরে আছে, তুমি শুধু অস্ত্রটা চালাবে, ওরা সবাই কি অলরেডি ইতিমধ্যে ওরা মরে গেছে, তুমি শুধু কি অস্ত্রটা চালাবে। ফলে অর্জুন খুব সাহস অর্জন করলো এবং যুদ্ধে নেমে পড়লো। আজকে আপনাদের যে উপস্থিতি, হ্যাঁ আমাদের আমাদের স্থানীয় ভাষায় ওটা ভয় বলে, ভয় হাউ বলে জানি, হাউ জানেন তো, হাউ হতাশ, সেই রকম আর কি। আসলে অর্জুন ওই হতাশ খেয়েছিল আর কি, হাউ খেয়েছিল যুদ্ধ করবে না আর কি। তো আপনাদের এই উপস্থিতি দেখে আপনার বাড়ির সম্পর্কে যে একটা হাউ ছিল, হতাশ ছিল, ভয় ছিল, সেটা আমার কেটে গেছে। এখানে আমার সারথী দেবশিসরা, ঠিক আছে, আপনি হ্যাঁ দেবাশিসরা আমাকে এটাই আশ্বাস দিলেন যে নির্মলদা সব আমাদের শত্রুপক্ষ সব কি আগেই বলেছে, আপনি শুধু টিকটা চালান, তাই না? ওরা হেরে গেছে, ওরা হেরে বসে আছে, আমরা শুধু খাওয়াবো, তাই এটাই হচ্ছে আসল কথা। তারপরে আমরা জিতেই যাচ্ছি, শুধু মাঠে নামতে হবে, খাটতে হবে, মানুষকে বলতে হবে। এই যে ইতিমধ্যে যেটা আইপ্যাড থেকে বলেছে আপনাদের ঘরে ঘরে দিতে, বিশেষ করে আমাদের মহিলাদের, এবার কথা হলো যে আমরা মানুষের কাছে যাব, তাকে যে আমরা বোঝাবো মানুষকে। আমি যেমন মাস্টার, আমি একজন অধ্যাপক টিচার, আমি ছাত্রদের বোঝাতে গেলে আমাকে জানতে হবে, জানতে হবে না, আমি তো বোঝাতে পারবো। সেখানে দেখবেন একটা কথা আছে যে ওই বিদ্যাসাগরের মূর্তিটা ভেঙেছে, কারা ভেঙেছিল? প্রশ্ন আপনাদের বলতে হবে না যে বিদ্যাসাগরের মূর্তিটা ভেঙেছিল, কে ভেঙেছিল? বিজেপিরা ভেঙেছিল। তাহলে মানুষকে তো বলতে হবে। আমাদের গ্রামের অনেক মানুষ বিদ্যাসাগর জানে নামেই শুনেছি, হাউ তো কিছুই করবে না, একটু বুঝিয়ে বলতে হবে যে বিদ্যাসাগর খেয়েছিল। যে আজকে এই যে মেয়েরা পড়াশোনায় এত এগিয়ে গেছে বাংলায় বা সারা ভারতবর্ষে, আজকে যে নারী স্বাধীনতা, নারীরা যে সমাজের একটা বিশেষ অঙ্গ হয়ে গেছে, তার অবদান হচ্ছে বিদ্যাসাগর মনীষী। তার মূর্তিটা ভেঙেছে কে? হ্যাঁ বিজেপিরা। তাহলে কাজটা সঠিক করেছে না ভুল করেছে? তাহলে তখন ওরা বলবে যে না, কাজটা ভুল করেছে, এইটুকু বুঝিয়ে করতে হবে। তারপর স্বামী বিবেকানন্দকে বলছে কি মার্কসিক প্রোডাক্ট, কি বলছে যে মার্কসীয় যে তত্ত্ব, তার সমর্থক ছিলেন কে? স্বামী বিবেকানন্দ। সিপিএম বলে দিয়েছে আর কি, মোট কথা স্বামী বিবেকানন্দকে বলেছে সিপিএম। তার দোষ কোথায়? তিনি বলেছিলেন যে গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলার মাধ্যমে কি স্বর্গের অনেক কাছাকাছি যাওয়া যায়, এই কথাটা বলেছিলেন। এই কথাটার জন্য সুশান্ত মজুমদার কি বললেন যে না, উনি কি মার্ক্সবাদী। কিন্তু সুশান্ত মজুমদার পরের কথাটা বলেনি, যে বিবেকানন্দ এই কথাটা বলার পরে আবার একটা কথা বলছে। পরের লাইনটা হচ্ছে যে যদি আমরা ফুটবল খেলি, আমাদের যে যুবরা যদি ফুটবল খেলে, যুবতী মেয়েরা যদি ফুটবল খেলে, তাহলে তাদের কি বাহুতে একটু বল হবে, শক্তি হবে, তাহলেই ওরা গীতাপাঠ করলে পরে ভালো করে বুঝতে পারবে। কথাটার অর্থ হলো আমার যদি শরীরটা ঠিক না থাকে, আমি যদি সুস্থ শরীরের অধিকারী না হই, আমার হেলথটা যদি ভালো না হয়, তাহলে আমি কি কাজ করতে পারবো না, আমি পড়াশোনা করতে পারবো না, কিছুই করতে পারবো। বিবেকানন্দ সেটা বলেছে। তাহলে এটা বলে তুমি অন্যায় করেননি। আর কাউকে তাহলে একজন মার্ক্সবাদী তকমা দেওয়াটা সেটা ভুল না খারাপ, এই জন্য আমাদের বোঝাতে হবে।
এই যে জিনিসগুলো বোঝাবে আমার মনে হয় মানুষ তো তারা বুঝে নেয়। এটাই আপনাদের বোঝাতে হবে। এবং এই যে বুঝির যে কাজটা সেটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। বুথের ওরাই সোজা, ওরাই সৈনিক, এটা ক্যাপ্টেন, দেবশিল্পের ক্যাপ্টেন আমি আছি, আপনার কি দেবশিল্প আমার অন্য আমাদের যারা নেতৃত্ব আছে তারা শুধু কি ক্যাপ্টেনের মতো করে বলছেন, কিন্তু অগ্রগতি সৈনিক তো আপনারা, বুথে গিয়ে তো লড়াইটা করবে আপনারা। কাজে ওখানে গেলে পরে ওখানে বিজেপি বন্ধুরা ওরাও অনেক প্রশ্ন নিয়ে আসবে, অনেক প্রশ্ন করবে, সেগুলোর উত্তর দিতে হবে। সেই জন্য সেগুলো জানতে হবে, ধর্ম নিয়ে ওরা কথা বলে সে ধর্মের উত্তর দিতে হবে। ওরা বলে যে না, ওরা ধরে লিখে না, আজকে আমরা অনেক পতাকা দিলাম রামচন্দ্র, রামচন্দ্রের নামে ওরা ভোট চাইছে, সেটা কি ঠিক? ধর্মের জায়গায় থাকবে, আবার কি রাজনীতির জায়গায় থাকবে। ঠিক আছে, এই যে জিনিসগুলো আর সেগুলো মানুষদের বোঝাতে হবে। আমার মনে হয় মানুষ তো ধর্মের নামে ওরা অনেক কিছু করেছে, ধর্মের নামে ভাষাকে করেছে, নরেন্দ্র মোদী এখনো করছে। ওরা কিন্তু এবার ওদের অবস্থা খুব খারাপ। এই জন্য ওরা কি করছে, ওরা ইডি, সিবিআই, এনআইএ দিয়ে ওরা কি করছে, বিরোধী কণ্ঠস্বর সেগুলো ওরা কি করে দিচ্ছে, সেটা রুদ্ধ করে দিচ্ছে, সে কণ্ঠস্বর তারা বন্ধ করে দিচ্ছে। কেমন ওরা দেখছে এবার অবস্থাটা ভালো নয়। তাহলে কি হচ্ছে, ঘরে বসে তার বাড়িতে দুদিন পরে আপনার বাড়িতে হবে, প্রত্যেকটা নাগরিক মানে যারাই বিকশিত করবে সে যদি ছোট নাগরিক হয়, গরিব হবে, তারও বাড়িতে জানিয়ে পুলিশ। এইভাবে তারা একটি সন্ত্রাসের সৃষ্টি করবে, এক নায়কতন্ত্রের দিকে আমাদের দেশকে নিয়ে রয়েছে। এটা মানুষ বোঝাতে হবে। তা না হতে পারে এরপরে আর আমরা যদি ওরা 400 পার করে তাহলে এইভাবে আর সভা করতে হবে না, বিরোধী দল করতে হবে না, কোন রাজনৈতিক একটাই রাজনৈতিক দল বিজেপি এবং একজনই নেতাদের বেশি